বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা ঠিক মতন চলতেছে। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 3.1 বীজগণিতের অর্থাৎ 3.1-এর অঙ্কগুলো করব। এর আগে বন্ধুরা আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমি কইরা দিছি এবং উদাহরণের যত কাজ আছে সমস্ত কাজগুলো আমি কইরা দিছি। তোমরা আমার আগের ভিডিওটা দেখলে যদি তোমাদের কোনো এই 1, 2, 3 এবং উদাহরণের কাজের ভিতরে কোনো সমস্যা থাকে, তো আশা করি তোমরা সেই সমস্যাগুলোর সমাধান পাবে। তো বন্ধুরা, তোমাদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবা দয়া করে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা। তো চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আমি মূলত 4 নম্বর থেকে অঙ্ক শুরু করলাম। 4 নম্বর থেকে এই অঙ্কগুলো আমি আসলে চাচ্ছি যে এই অধ্যায়টা আজকে শেষ করে দিব, চেষ্টা করুন। তো চলো বন্ধুরা দেখি 4 নম্বরে কি বলছে। দেখো, একটা ঘর আছে, বক্স। এখানে তোমরা একটা বক্স দেখতেছো। এই বক্সের ভিতরে কি লেখা দেখো, কোনো একটা নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। ঢাকা, স্থানের নাম ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর আর রিয়াদ। এবং তাপমাত্রা দেখো, ঢাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। কাঠমান্ডুটা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরেরটা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। রিয়াদেরটা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন বন্ধুরা দেখো, এই দুইটা কলাম, এই যে এই স্থানের নাম আর তাপমাত্রা এগুলো দেওয়া আছে, এই ফাঁকা কলামটা আমাদের পূরণ করতে হয়েছে এই প্রশ্নটার অনুযায়ী। এখানে বলছে যে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলম রাখো। অর্থাৎ পূর্ণ সংখ্যায় এই ফাঁকা কলমে রাখতে বলছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস মানে তুমি এটা লিখবা এইভাবে যে +30 ডিগ্রি, +30 ডিগ্রি। আবার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস বলতে নিচে বলতে মাইনাস, তাহলে -2 ডিগ্রি সেলসিয়াস। এরপর 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি, অর্থাৎ তাহলে তুমি কি লিখবা -5 ডিগ্রি সেলসিয়াস। এভাবে এই কলাম, এই যে এখানে যে গ্যাপ আছে যে আমি লিখছি, তুমি এইভাবে লিখতে পারো। 40 ডিগ্রির উপরে বলতে কি প্লাস, উপরে হইলে প্লাস হয় আর নিচে হইলে মাইনাস হয়। তো এই যে এইভাবে তোমরা এই কলামটা, এই যে এইখানে এই কলামটা এইভাবে লিখে দিবা। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে এই ক নম্বর উত্তর শেষ। খ নম্বরে দেখো একটা সংখ্যা রেখা দেওয়া আছে, খেয়াল করো। সংখ্যা রেখা বলছে নিচের সংখ্যা রেখায় উল্লিখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এখন এইখানে দেখো, এই যে 40 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 40, 30, 10, 5, অর্থাৎ 0 ডিগ্রি থেকে চিহ্নিত করছে। 0 ডিগ্রির ডান পাশে প্লাসের মান গেছে আর বাম পাশে মাইনাসের মান গেছে। এখন আমাদের এই যে টেবিল আছে, এই টেবিলের তথ্যগুলো দিয়া মূলত কোন জায়গার তাপমাত্রা কত ডিগ্রি সেটা নাম লিখতে বলছে। তাহলে দেখো, রিয়াদের তাপমাত্রা কত, 40 ডিগ্রি। তাহলে এই যে আমি লিখছি, দেখো এই যে এখানে লিখছি যে রিয়াদ কত, 40 ডিগ্রি। ঢাকার তাপমাত্রা কত, এই যে দেখো 30 ডিগ্রি। তাই যে এখানে দেখো 30 ডিগ্রি, এখানে সেখানে কিছু ঢাকা হয়েছে। এরপর দেখো কাঠমান্ডুর তাপমাত্রা কত, -2 ডিগ্রি। তাহলে এই যে দেখো 0 ডিগ্রি বাম পাশে হলো -2। তাই এই যে এখানে লেখা হয়েছে, দেখো এই যে কাঠমান্ডু। এরপর দেখো 5 ডিগ্রি মাইনাস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি। তাহলে নিচে বলতে কত, -5 ডিগ্রি। এটা কোথায়, শ্রীনগরের তাপমাত্রা। তা এই সংখ্যা রেখাটার তোমাকে বলছে, লিখতে বলছে যে কোন সংখ্যা কোন জায়গার তাপমাত্রাকে নির্দেশ করে, সেই জায়গাটার নাম লিখতে বলছে। এই যে এইটা
1 নম্বরে দেখো তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখা লেখো। এই যে সংখ্যা রেখা এই নামগুলো লিখতে বলছে। এবার দেখো কোন স্থানটি সবচেয়ে শীতল। তো এখানে -2 -5 অপেক্ষায় বড়, তাহলে -5 যেহেতু ছোট, তাহলে এই জায়গার তাপমাত্রা সবচেয়ে শীতল, তাহলে শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে শীতল। এবার যে সকল স্থানের তাপমাত্রা 10°C উপরে, 10-এর উপরে কোনটা আছে দেখো, ঢাকার তাপমাত্রা আর হলো রিয়াদের তাপমাত্রা। তা আমরা লিখছি যে উত্তর হবে ঢাকা আর হলো রিয়াদ। এইটা ছিল এইটার উত্তর হলো এই সংখ্যা রেখা। আর এই যে এটার উত্তর সামনে দেওয়া আছে, এটার উত্তরও দেখো এই যে এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে এইভাবে উত্তরগুলা লেখা নিবা। তো আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যা রেখার মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তা লেখো। যেমন সংখ্যা রেখা তো তোমরা ইতিমধ্যে দেখছো যে এটা একটা সংখ্যা রেখা যদি হয়, এটা একটা সংখ্যা রেখা মনে করো, তাহলে এখানে দেওয়া ছিল কত, 2 আর হলো 9। তাই 2 ও যোগের 9 ও যোগের, এই যে দেখো 2 আর 9, এই যে 5-এর ক। এখন দেখতে হবে যে 2 এর ডানে 9 না 9 এর ডানে 2, এটা আমরা দেখুন সংখ্যা রেখার সাহায্যে। তাই যেহেতু যোগের মান, তাই যোগের মান আমরা জানি সংখ্যা রেখার ডান দিকে যায়। তাই এই যে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সংখ্যা রেখা 2 হইলো এই যে দেখো 2 এইখানে আর 9 হচ্ছে এখানে, তাহলে 2 এর ডানে কিন্তু 9, তাহলে আমরা কি লিখব, এটা এইভাবে লিখবা। দেখো এই যে আমি এখানে লেখা রাখছি, তোমরা এইভাবে লিখবা। এই যে এইভাবে আমরা দেখতেছি এটা হলো 2, এই যে এই জায়গাটা হলো 2 আর এই জায়গাটা হচ্ছে 9, তাহলে 2 এর ডানে হচ্ছে 9, তাহলে লিখবা যে 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। যে তোমাকে উল্লেখ করতে হবে যে কোনটা কোনটা ডানে অবস্থিত, তাহলে 9 সংখ্যাটা 2 এর ডানে অবস্থিত। ক নম্বর উত্তর শেষ। এবার খ নম্বরে দেখো, এই যে খ নম্বরে এখানে দেখো দেওয়া আছে কত, -3 -8। তাহলে আমি এই যে এখানে লিখছি দেখো -3 -8, যেহেতু দুইটা মানেই মাইনাসের, তা আমরা তো জানি যে মাইনাসের মানগুলো কোন দিকে যায়, বাম দিকে যায়। মাইনাসের মানগুলা বাম দিকে যায়, এই যে তাহলে এটা -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5, -6, -7, -8। তাহলে দেখো তো 2 হচ্ছে এখানে আর 8 হচ্ছে এখানে, 2 না 3, 3 সরি 2 না 3, তাহলে 3 কোথায়, যে দেখো 3 হচ্ছে এখানে আর 8 হচ্ছে এখানে, তাহলে ডান কোন দিকে, ডান হচ্ছে এদিকে। তাহলে আমরা কি লিখব যে 2 -3 সংখ্যাটা 8 -8 এর ডানে অবস্থিত। এই যে এখানে লেখা হয়েছে দেখো সংখ্যা রেখা দেখানো হয়েছে -1 -2 -3 -4 -5 -6 -7, তাহলে -3টা হচ্ছে এইখানে আর -8টা হচ্ছে এইখানে। তাহলে 8 সংখ্যাটার অবস্থান বামে আর -3 সংখ্যাটার অবস্থান ডানে। তাহলে আমরা লিখতে পারি যে -3 সংখ্যাটা -8 এর ডানে অবস্থিত। আশা করি বুঝতে পারছো। অবশ্যই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা। এবার দেখো গতে আছে 0 -1, তা দেখো 0 মাইনাসের মান যেহেতু 1, তাহলে মাইনাস বামে যাব। তাহলে দেখো তো -1 এর ডানে এটা হলো 0 আর এটা হলো 1, -1, তাহলে ডান হচ্ছে এদিকে। তাহলে দেখো 0 সংখ্যাটা কত, -1 এর ডানে অবস্থিত। এই রুল লেখলে তোমার উত্তর হয়ে যাব। এরপর দেখো গহ নম্বর, এইটা হলো দেখো 0 বিন্দু। এখন
10, তাহলে ডান দিকে +10 মান দেব, আর বাম দিকে -11 মাইনাসের মান। তাই দেখো এই যে এখানে হলো +10, আর এইখানে দেখো এটা হচ্ছে -11। তাহলে আমরা কি বলতে পারি যে 10 সংখ্যাটা -11 এর ডানে অবস্থিত। এই যে 10 সংখ্যাটি কত, -11 এর ডানে অবস্থিত, তাই না? এবার দেখো +6 -6, তাহলে এই যে 0 দ্বারা আমরা সংখ্যা রেখাটা চিহ্নিত করছি, প্লাসের মান ডানে নিছি 6 ঘর পর্যন্ত, আর মাইনাসের মান কত বামে নিছি 6 ঘর পর্যন্ত। তাই +6 হলো এইটা, আর -6 হচ্ছে দেখো এই যে এইটা। তাহলে দেখো তো 6 সংখ্যাটা কত, -6 এর ডানে অবস্থিত। আশা করি বুঝতে পারতেছ। এরপর দেখো 4 নম্বরে বলছে 1 - 10। তো 1 হচ্ছে প্লাসের মান, আর -10 হচ্ছে মাইনাসের মান। তাহলে মাইনাসের মান বামে অবস্থিত, প্লাসের মান ডানে অবস্থিত, আর শূন্য বিন্দু হচ্ছে কোনটা, এটা। তাহলে দেখো তো 1 সংখ্যাটা, +1 সংখ্যাটা কত, -10 এর ডানে অবস্থিত। এই যে লিখছি 1 সংখ্যাটি -10 এর ডানে অবস্থিত। এটা ছিল বন্ধুরা 5 নম্বর অঙ্ক। এই যে 5-এর অঙ্কগুলোতে বলছিল যে কোন সংখ্যাটি কোনটি অন্যটি ডানে অবস্থিত, তোমরা এইভাবে লিখবা। এরপরে দেখো 6 নম্বরে বলছে যে নিম্নের প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় সাজিতে বলছে, নাকি ঊর্ধ্বক্রম? হ্যাঁ, ছোট থেকে বড় সাজিতে হবে, অর্থাৎ 0 এবং -7 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে। তাহলে দেখো তো 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলা? এই যে আমরা এখানে লিখছি, দেখো 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা লেখা। তারপরে লিখছি দেখো -6, -5, -4, -3, -2, -1। -1 এর ওই পাশে তো আর কোনো সংখ্যা নেই। তাহলে এই যে এই করার সংখ্যা হলো 0 থেকে 7 এর মধ্যবর্তী সংখ্যা। তাই তোমরা এইভাবে সাজাইবা। এরপরে দেখো আমাদের খ নম্বর আছে কত, -4 এবং +4। তাহলে আমি দেখো এখানে লিখুন -4 +4 এর মধ্যবর্তী সংখ্যাগুলো। তা -4 +4 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলা? দেখো কত, -3, সরি -3, -2, -1, তারপর 0, 1, 1, 2, 3। তাহলে -4 থেকে +4 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে এই যে কটা, -3, -2, -1। দেখো এখানে -4 কেন রাখলাম না? কারণ -4 তো দেওয়া আছে। আবার এখানে +4 কেন রাখলাম না? +4 তো দেওয়া আছে। তাহলে -4 আর +4 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে এই কটা। তা তোমরা এইভাবে, এটা হলো খ নম্বর উত্তর। এটা হলো খ নম্বর উত্তর। এরপরে দেখো গতে কি বলছে, দেখো গতে বলছে -4 এবং -15 এর মধ্যবর্তী সংখ্যা। এটা হচ্ছে গ নম্বর। -4, -15, এটা না? হ্যাঁ, -4, -15। তাহলে -4, -15 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলা? দেখো -4, -15 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে -14, -13, -12,
-11 -10 -9 -8 -7 -6 -5। তাহলে এই যে এই করার সংখ্যা হচ্ছে -4 থেকে -15 এর মধ্যবর্তী সংখ্যা, যে -14 -13 -12 -11 -10 -9 -8 -7 -6 -5। 4 কেন রাখলাম না? -4 এখানে দেওয়া আছে এবং -15 এখানে দেওয়া আছে, তাই আমরা এটা রাখলাম না। আশা করি গ নম্বরটা তোমরা বুঝছো। এরপর দেখো গ নম্বরে কি বলছে, দেখো -30 এবং 23 এর মধ্যবর্তী সংখ্যা। এটা হলো গ নম্বর, -30 আর হচ্ছে -23। তাহলে -30 -23 এর মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা লিখুন। দেখো -29 -28 -27 -26 -25 -24। 23 আছে, তাই 23 আর দেই নেই। তাহলে এই যে এই সংখ্যাগুলো হচ্ছে দেখো -30 থেকে -23 এর মধ্যবর্তী সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলা। তোমরা এভাবে ভিডিও দেখে দেখে উঠে নিবা বন্ধুরা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দয়া করে। তাই দেখো 6 নম্বর অঙ্ক শেষ আমাদের। এখন 7 নম্বরে বলছে, দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো -4 20 থেকে বড় চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন -20 থেকে বড়, মাইনাসের মান যত ছোট হবে তত বড়। তাহলে 20 থেকে বড় চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, দেখো -19 -18 -17 -16। এই সংখ্যাগুলো হলো 20 থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার দেখো 10 থেকে ছোট চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাসের মান যত বড় হইব তত ছোট। তাহলে 10 থেকে বড় বলছে, তাহলে দেখো 10 থেকে বড় কোনগুলা, -11 -12 -13 -14। এগুলো হলো 10 থেকে বড়। এবার দেখো 10 ও 5 এর মধ্যবর্তী চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 10 আর 5 এর মধ্যবর্তী চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, দেখো -9 -8 -7 -6। এই সংখ্যাগুলো হচ্ছে -10 ও 5 এর মধ্যবর্তী চারটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তা আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো সংখ্যা রেখায় 10 এর ডানে 8, এটা এখানে বলছে নিচের সংখ্যাগুলোর পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। তা এইখানে দেখো তো, আর যদি মিথ্যা হয় তাহলে শুদ্ধ বাক্য লিখতে বলছে। তা এখন সংখ্যা রেখায় -10 এর ডানে -8, একটু দেখো তো, আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি এখানে, সেইটা মুছি, কি আছে, -10 আছে আর -8 আছে। তো আমাদের দেখতে হবে যে সংখ্যা রেখায় কোনটা কোনটা ডানে অবস্থিত। তো যেহেতু দোনোটা মানেই মাইনাসের,
তাইলে আমাদের কোন দিকে আইব? বাম দিকে আসবে। এখন দেখো এটা 0 বিন্দু দ্বারা আমরা সূচিত করলাম। এরপরে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। দেখো এই যে 10 আর এই যে দেখো 8, তাহলে -10 এর ডানে তো 8, এটা তো সত্য, তাই না? তাহলে তুমি কি লিখবা? যে -10 এর ডানে -8 বাক্যটি সত্য। বাক্যটি সত্য হলে লিখতে বলছে, তাহলে তুমি এইভাবে লিখবা সত্য, বা উত্তর সত্য দিলেও হবে। এইভাবে তুমি উত্তর এভাবে দিলেও হবে। তাহলে এটা হলো তোমার 7 নম্বর অঙ্ক। এই যে দেখো 8-এর ক। এবার দেখো 8-এর খতে কি বলছে? সংখ্যা রেখায় -60 এর ডানে -70। সংখ্যা রেখায় -60 এর ডানে, দেখো তো এটা যদি তোমার সংখ্যা রেখা হয়, তাহলে ধরো এখানে তোমার 10 মাইনাস, এখানে ধরো 20, এখানে ধরো 30, এখানে ধরো 40, এখানে 50, এখানে 60, এখানে 70। তোমার লাগে না? তাহলে দেখো তো প্রশ্নে কি বলছে? যে সংখ্যা রেখায় -60 এর ডানে 70, -60 এর ডানে কি 70, -60 এর বামে 70। তাহলে তুমি কি লিখবা? যে এটা মিথ্যা। অর্থাৎ তুমি এইভাবে লিখবা যে উত্তর কি মি। এখন শুদ্ধ হবে কি? দেখো শুদ্ধ করতে হবে তোমার আবার। তাহলে শুদ্ধ হবে এইভাবে বলবা যে -60 এর ডানের জায়গায় রাখবো বামে -70। এইভাবে তোমার উত্তর। এটা হলো তোমার খ নম্বর উত্তর ছিল। খ, 7-এর খ। এরপর দেখো সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা তো সত্য হবে, কারণ ঋণাত্মক সংখ্যা সবচেয়ে ছোট বলছে। ঋণাত্মক সংখ্যা যত ছোট হবে সেটা কি হবে? মানে বড় হবে। তাহলে -1 তো সবচেয়ে ছোট, তার মানে কি এটা সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। এটার উত্তর এইভাবে দিবা, গ নম্বর, যে সবচেয়ে, এটা লিখবা এখানে আগে উত্তর লিখবা, উত্তরে দিবা মিথ্যা, মি দিয়া এরপরে শুদ্ধ করবা, শুদ্ধ উত্তর বা শুদ্ধ উত্তর বা সঠিক উত্তর। সঠিক উত্তরে কি লিখবা? যে সবচেয়ে বড়, ছোট জায়গায় তুমি বড় বসাইবা। সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কত?
তোমার -1 মানে ছোট জায়গায় বড় দিয়ে দিবা। এটুকুই ছিল আমাদের গ নম্বর। তো এবার দেখো -20 এসছে, -26 বড়, ফলস হবে এখানে, মিথ্যা। -20 তো 20 এসছে তো 26 বড় না, -20 এসছে 26 ছোট, এখানে রাখতে হবে যে এটাও মিথ্যা হবে। উত্তর মিল লিখবা, গ নম্বর বলবা যে উত্তর মিথ্যা। উত্তর মিথ্যা। তাহলে মিথ্যা হলে এটারে শুদ্ধ করবা। শুদ্ধ করবা কিভাবে? শুদ্ধ উত্তর হলো -20 কি ছোট না বড়? তাহলে -20 এর -20 এর চেয়ে -26 ছোট। এইভাবে ছিল তোমার 7 নম্বর উত্তর বন্ধুরা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের। তো আমাদের তাহলে এর মাঝে এর ভিতর দিয়ে আমাদের এই ভিডিওর ভিতর দিয়ে আমাদের 3.1 এর অঙ্ক শেষ হয়ে গেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।